আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সত্যক সারণী থেকে ফাংশনটা আপনি নির্ণয় করবেন। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। একটা সত্যক সারণী থাকবে এবং ওই সত্যক সারণী থেকে আপনি ফাংশনটা নির্ণয় করবেন। সো আমি এখানে একটা সত্যক সারণী এঁকে রেখেছি। এটা হচ্ছে আমাদের একটা বেসিক একটা সত্যক সারণী এবং এই যে সত্যক সারণীটা আছে সেটা হচ্ছে ইনপুট আছে কয়টা, দুইটা, এ আর বি ইনপুট এবং আউটপুট হচ্ছে কি এফ, মানে হচ্ছে ফাংশন। ওকে, সো এই যে আমাদের সত্যক সারণীটা দেওয়া আছে, এই সত্যক সারণীর উপরে বেস করিয়া আমাদের যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমরা ফাইন্ড আউট করবাম বা নির্ণয় করবাম। তো চলুন এটা আমরা কেমনে করি। তো ফার্স্ট অফ অল আমার হচ্ছে সত্যক সারণীর দিকে তাকাইতে হবে। সো সত্যক সারণী তাকানোর পরে দেখতেছি এটা হচ্ছে আমাদের একটা সত্যক সারণী। ওকে, সো এই যে সত্যক সারণীটাতে আছে, ফার্স্ট অফ অল আমি হচ্ছে এই এ আর বি কি, এ আর বি হচ্ছে একটা ইনপুট এবং আউটপুট কি এফ, মানে এই আউটপুটের উপরে বেস করে আমাদের ফাংশনটা নির্ণয় করলাম। তো দেখেন কেমনি করি। তাহলে ফার্স্ট অফ অল এখানে কত আছে, এখানে প্রথমে 1 আছে, তাহলে আপনি প্রথমে 1 বসাবেন, ঠিক আছে, গুণ দিবেন। গুণ দেওয়ার পর এখানে ইনপুট কি কি দেওয়া আছে, এ আছে আর বি আছে, তার মানে এখানে ইনপুট কি আছে, 0 আছে। তার মানে ইনপুটের জায়গায় যদি 0 থাকে তাহলে এর যে উপরে চলকটা থাকবে ওই চলকের উপর একটা পূরক হয়ে যাবে। ইনপুট যেগুলা ভ্যালু দেওয়া থাকবো সেই ভ্যালুগুলো যদি 0 থাকে তাহলে ওই চলকের উপরে পূরক হয়ে যাবে, আর যদি ইনপুট 1 থাকে তাহলে ওই চলকটাই বসে যাবে। তার মানে এই যে ফার্স্ট অফ অল ফাংশনটা যেন আছে এই ফাংশনের উপর, মানে এই ফাংশনের উপর বেস করে আমাদের ফাংশনটা নির্ণয় করবাম। তো এখানে প্রথমে কি আছে, 1 আমি বসালাম, গুণ দিলাম। তার মানে প্রথম ইনপুট এ এর কত আছে, 0, তার মানে এর চলকের উপর একটা পূরক হয়ে যাবে। তার মানে হচ্ছে কি এ পূরক হয়ে যাবে, কারণ 0 থাকলে কি হয়, পূরক হয়ে যায়। তার মানে বি এর মধ্যে আসি, গুণ দিলাম, বি এর মধ্যে আসি, তাহলে বি ওইখানে কি আছে, ইনপুট 0, তার মানে বি এর উপরে কি হবে, পূরক হবে। ঠিক আছে, আমি এখানে একটা কি দিলাম, প্লাস দিলাম। এরপরে আমি নিচেরটার মধ্যে আসি, তার নিচে এখানে কত আছে, 1, তার মানে আমি এখানে 1 বসাইলাম, গুণ দিলাম। ওকে, তার মানে এখানে কি আছে, এর উপরে কি 0 আছে, তার মানে এর উপরে কি হবে, এর উপরে হচ্ছে কি পূরক হবে। আর বি এর এখানে কি আছে, বি এর এখানে 1 আছে, তার মানে বিটাই বসে যাবে, বি। ওকে, তার মানে আমি প্লাস দিলাম। এরপরে কি আছে, 0। সো ফাংশনের ক্ষেত্রে যদি 0 থাকে সেটাকে আমরা ইগনোর করব, সেটা আমরা না করলেও হয়। ওকে, তো যেহেতু এখানে 0 আছে এই লাইনটা আমাদের বাদ। এরপরে কি আছে, 1, তার মানে দিলাম আমি কত, 1, তার মানে এখানে কত আছে, 1, তার মানে এ বসে যাবে। এখানে আছে 1, তার মানে বি বসে যাবে। যদি 0 থাকতো তাহলে পূরক দিলাম হইলো আর কি। ওকে, সো আমরা নেক্সট স্টেপে আসি। তাহলে এগুলো যদি আলটিমেটলি আমরা গুণ করি তাহলে আমাদের কি হয়, আমাদের রেজাল্টটা অ্যাকচুয়ালি কি হয়, আমি এটাকে গুণ করি 1 এর সাথে যদি আমরা সবগুলোকে গুণ করি তার মানে আমাদের এ হবে এ বি পূরক প্লাস, এটাকে যদি সবগুলো গুণ করি তার মানে এ পূরক বি প্লাস, এখানে এগুলো গুণ করলে কি হবে, এ বি। এটাই হচ্ছে আমার ফাংশন। ওকে, সো এটাই হচ্ছে আমার ফাংশন। এই যে আমাদের সত্যক সারণীটা আছে এই সত্যক সারণী থেকে আমি এই যে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর ভাবে এই যে একটা ফাংশন নির্ণয় করছি, দ্যাট ইজ মাই ফাংশন। ওকে, এটাই হচ্ছে আমার ফাংশন। এই প্রসিডিউর ভাবে একটা সত্যক সারণী দেওয়া থাকবে এবং ওই সত্যক সারণী থেকে আপনি ফাংশনটা আপনার ফাইন্ড আউট করতে হবে বা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে দুই চলকের ক্ষেত্রে, এ আর বি দুইটা চলক এবং আউটপুট হইছে এফ। এখন দুই চলকের কিভাবে করতে হয় এটা আমি আজকে আপনাদেরকে সলভ করে দিলাম। আমার পরবর্তী যে টিউটোরিয়ালটা আসবে সেটা হচ্ছে 3 চলক থাকলে আপনারা কেমনে এটা সলভ করবেন সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।